চাইছি, কোনো বিচার নাই, কোনো বিচার পাই না। আমি পুলিশের কাছে অভিযোগ করছি, কোনো বিচার পাইছি না। আমি আইছি এখন, আইয়া আমি এখন চালাম যে কৌটো তাড়াতাড়ি হইতাম। আমার মাল নিছে, আমার টিন নিছে, আমার আসবাবপত্র নিছে তারা, আমার পেন নিছে, আমার পুরা সোনা আনছিলাম আমি 50,000 টাকা সোনা। আগে সাইন পর্যন্ত আগরবার আমি আনিয়ে তুই গেছিলাম, সাইনটা পর্যন্ত তারা নিচ্ছে। খাঞ্চনে নিচ্ছে, ববিয়ে নিচ্ছে, আমদে আগাদে আমজদে বশির কবি তারা আমার জিনিসকে যাই নিছে। এখন আমি আমার জায়গা সম্পদ লইয়া, আমার শ্বশুরের জায়গা সম্পদ লইয়া মায়ের মার্কা চলে। খালিপুর আনিলগর বস্তি এটা পড়ছে, আনিলগর বস্তি। আমি সুস্থ হই, আমি আমার দাবি আমার ঘর দুয়ার তারা আবার স্বাভাবিকভাবে করিয়া দিত আর আমার জিনিসপত্র ফেরত দিত। এগুলার পিছনে কি কারো হাত আছে কি আপনি মনে করেন? যে এই যে তারা আপনাদের পরিবারের উপরে যে আপনি অভিযোগটা আনলেন, আপনাদের উপরে যে অভিযোগটা আনলেন, এর পিছনে কোনো কারণ আছে? পিছনে কারণ আছে, পিছনে ওই জায়গা সম্পদ তারা খাইতো মারামারিয়া, আমদার মারিয়া এই জায়গা সম্পদ খাইতো করিয়া এই বশির, আমজদ, জুনা, আমজদ, আহাদ, আমদ, এরা কারা? মানে এরা আপনাদের আমরা পাশাপাশি আমরা গড় লাগা গড় তারা আত্মীয় নয়। আমরা জুড়ে চাই আমরা জায়গা, আমরা দলিল আছে, আমরা কোর্টও কেস দিছি, আমরা রায় এখনো কোর্টে দিছে না। এরপরে আমার ঘর ভাঙ্গি লইছে, তারারে কোনো রায় দিছে না। আমার পাশে মোস্তফা মিয়া, আমার বাসুর মোস্তফা মিয়া তো যেন আপনার লিয়াসন কমস্থানে একটা মামলা দায়ের করছে, খারুফি মামলা দায়ের। এটাও বশির, আহাদ, আমজদ, ফফি, খাঞ্চন এরার উপরে মামলা কোন পর্যায়ে আছে? মামলা কোনো দ্বারা ভাড়া পাই না, আমরা বিচার পাই না। তারা টেকা আছে, বিচার পাই, আমরা কোনো টেকা নাই। আমি সব টেকা প্রবাস থাকি সব আমার জমাইরা দিচ্ছি, গৌরব কুয়াই নিয়েছি, এই জিনিসপত্র বানাইছি, তারা সব নিচে গিয়া। আপনি যে থানায় অভিযোগ দিচ্ছেন এরপরে কোনো বিচার নাই, থানায় কোনো বিচার করে না। তারা টেকা নিয়ে দিলাই, আমরা কোনো বিচার পাই না। কবে দিচ্ছেন থানায় অভিযোগ? থানায় অভিযোগ যে সময় মাইর হয়েছে, 6 তারিখ মাইর হয়েছে, আমি প্রবাস আসলাম। আচ্ছা, আবার কি আর কিছু বলার আছে? না, আমার এখন সুস্থ বিচার চাই, দেশবাসীর কাছে, তারেক জিয়ার কাছে আমি সুস্থ বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমার জিনিস ফেরত চাই। আমি গরকুমানির মতো জায়গা নাই। আমি প্রবাসী, 5 বছর বিদেশ করছি, সৌদি আরব। আমি পড়ার করে আছি, আমি ঘুমানির জায়গা নাই আমার। কানতে কানতে আমার গলা উলা নাই। আচ্ছা ভাই, আমি ভাই তো আপনার হাজবেন্ড না, আপনি একটু আমাদের বলেন বিস্তারিত যে কি হয়েছে ভাই, কি সমস্যা আছে? আপনি সংবাদ সম্মেলন করতে আসছেন, আপনাদের সমস্যাটা একটু আমাদের বলেন, ছোট করে হলে সমস্যাটা বলেন। দীর্ঘদিন ধরে 3 বছর ধরে জায়গা সম্পত্তি মামলা চলে। মামলা টাকা সত্যি মনে হয় এরা দুর্বলভাবে চায় আমার বাড়িগুলো নিতে। কারা নিতে চাচ্ছে? বশির, আসফর, আমদ মিয়া, আহাদ, এই ইদন, ইজ্জত এবং ওই যে আপনার কাঞ্চন, ফপি বেগম। কিছুদিন আগে মাইর হয়েছে একবার, হওয়ার পরে আমার বাড়ি করে আবার বাংসুর তারা করছে, বাই 3 জনকে মারছে। কমলগঞ্জ থানায় মামলা দিচ্ছে। আমার সব জিনিস নিচে কি কুচ্চুর আছে না করো। আমার ভাই বউরে মারিয়া 4 মাসের গর্ভ নষ্ট করছে। এই মামলাটাও দিচ্ছে কমলগঞ্জ, দেওয়ার পরে কমলগঞ্জ থানায় মিথ্যা মামলা দিচ্ছে কোর্ট। এটারে আবার তদন্ত আবার দিছে নতুন ভাবে 50 বুঝছেন। কিছুদিন আগে এরপরে আবার তারা কেতা করছে, আবার আমলা দিছে কদিন আগে দিয়ে। আমার বউ প্রবাসী, টাকা পয়সা দিছে, ফাঁকা দিয়ে একটা গড় করছি, তারা আমলা দিয়ে আমার গড় ভাঙছে। সম্পূর্ণ ভিডিও আছে, গড় ভাঙছে, লুটপাট করছে, মাল তারা বইয়া দিনও লইয়া গেছে, বুঝছেন, দিনও মাল লইয়া গেছে। গতকালকে আবার তারা জোর করি আমার বাড়ির ঢুকি আমার বাস কাটিয়া দূরে নিয়েছে কি তারা। কিন্তু থানাত মামলা দেওয়ার পরে কোনো বিচার করাম না। থানাত মামলা দেওয়ার পরে কয়ে সব মারতাম না, মারলে অসুবিধা আছে। ফাজ্জল স্যার আর আমির স্যার ওরা বলছে যে আমি দেখে দিতেছি, কিন্তু ওরা কোনো বিচারও দেখে দেয় না। যাই ঠিক আছে, আমরা সান্ত্বনা দিয়া দেয় তারা, ঠিক আছে আমি দেখতেছি। গত 4 দিন গিয়া কইছি ভাই আমার কটা বাস পড়ছে, কোনো খাতাম কয়েকদিন একটা বাসে সেট পারবা না, কিন্তু ওই পক্ষে সেট মারছে, বিচার দিচ্ছে, কোনো বিচার পাই নাই থানায়।
বারবারই তানার যাই কিন্তু তারা আমার বিদায় হইতে এর মানে আপনি বলতে চাচ্ছেন পুলিশে আপনাদেরকে কোনো সহযোগিতা পাচ্ছেন না পুলিশের সহযোগিতা এখন তো পাইছি আমরা। আপনি কি চাচ্ছেন এখন ভাই? আমি চাচ্ছি যে দেশবাসীর কাছে চাচ্ছি, আইনের কাছে, প্রশাসনের কাছে বা আদালতের কাছে আমি সুস্থ বিচার চাই। যদি সঠিক আমার কাগজ বুঝিয়া থাকে যে আমার জায়গাটা পাইতে আমার করতে বাংলা কে লাগিয়ে জিনিসটা আমার দিত, আর যদি সঠিক না হয় তো তারা বাংলা ঠিক আছে, আমার কাগজ টাকার পর আমি নিয়ে বিচার করাম না। এটা কতদিন ধরে এরা আপনার লগে? এটা আজকে 2-3 বছর ধরে এগুলো তারা চালাইছে। তারা কত হইলে আমার এখান থেকে বিচ্ছেদ করিত, কাগজ পত্র লিয়ে যাওয়ার পরে কোনো বিচার করাম না। ভাই কিছু আচ্ছা ঠিক আছে আপা, আমরা ইয়ে করলাম, বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা আমাদের অবস্থা ভাই থেকে আমরা একটা জিনিস আমার করে লাগছে না, ঘুমানির মতো কি হাতানির মতো। এই যে লোকগুলো এরা আপনারা খিতা হয় এরা আমরা কিছু না, কিচ্ছু না। কিচ্ছু না। এরা একটা প্রভাবশালী ব্যক্তি নাকি? এরা প্রভাবশালী ব্যক্তি। মানুষ তারা ডরাইয়া বেটিন উঠি যায়, তাঙ্কিয়া দেখছেন বেটিন উঠি যায়, বেটিন উনি গিয়া ধরে যাইছেন রাস্তায়, দেখেন না, দুইজন গেছিলেন দাবুন লিয়া বাড়িতে। তো কোর্টকে যাইয়া মামলা দিতে, ও বাচ্চাটা স্কুলে যায় না, মসজিদে যায় না। কোর্টও তো মামলা দিতে পারে। কোর্ট তো ওই যে ওসি স্যার যে আমারে দরগা সাহেব আমার একটা রাস্তায় আমরা কোর্টের না থানার নারাজি দিয়ে কোর্টও মামলা দিতে। কয় যে তো মামলা দিমু, এত তোমরা ফিটমু, তো মামলা কোর্ট হবে, এত আমরা ঠিক আছে আমরা লিখে আচ্ছা ঠিক আছে ও দিন একটা বাচ্চা আমার মসজিদে যায় না, স্কুলে যায় না, দোকানে পাঠাইতে পারি না ডরাইয়া। ঠিক আছে। আসেন ফ্যানটা দাও, তারা ঠান্ডা গরম লাগবে। ঠিক আছে এখন